প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ। কারণ রাজপথে থেকে আমরা দেখেছি, যখন যাত্রাবাড়িতে আন্দোলনে রত ছিলাম তখন দেখেছি কিভাবে করে গুলি করা হচ্ছে, মানুষজন রাজপথ থেকে সরছে না। এক গ্রুপ আগাচ্ছে, গুলি খেয়ে আহতদের নিয়ে আসতেছে, আবার আরেক গ্রুপ যাচ্ছে, কিন্তু কেউ ভয় পাচ্ছে না, কেউ গুলিকে ভয় পাচ্ছে না। কারো মধ্যে এই ভয় নাই যে আমরা কেউ কাউকে চিনি না, অপরিচিত, কিন্তু কেউ কাউকে ছেড়েও যাচ্ছি না। প্রত্যেককে ভালোবেসেছি, রাজপথের আপন হয়েছি, সহযোদ্ধা হয়েছি। সুতরাং আমি এই আলোচনা সভা থেকে আপনাদেরকে আহ্বান করতে চাই, বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশের জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে ফিরিয়ে দিতে পারলে পরে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের মনে থাকার কথা, যখন 9 দফার কথা বলা হলো, পত্র পত্রিকা ইলেকট্রনিক মিডিয়ার অধিকাংশগুলোই প্রচার করলো 8 দফার কথা। তখন ইন্টারনেট নাই, কিচ্ছু নাই, যোগাযোগের অবস্থা নাই। তারপরেও বাংলাদেশের জনগণ তার অন্তর দিয়ে কেবলমাত্র 9 দফাকেই উপলব্ধি করেছে। বাংলাদেশের জনগণ কিন্তু বহু আগে 1 দফা ঘোষণা করেছে। 1 দফা 3রা আগস্ট ঘোষণা হয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণ রাজপথে লড়াই করে নিজেরাই কিন্তু 1 দফা ঘোষণা করে দিয়েছে। তারা এই রকম নিপীড়ক রাষ্ট্র আর চায় না। এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের ফলে আপনারা লক্ষ্য করবেন যে আমরা শুধুমাত্র রেজিম চেঞ্জ চাই নাই, আমরা পুরো ক্ষমতা কাঠামোর পরিবর্তন চেয়েছি। সেই ক্ষমতা কাঠামোর পরিবর্তনের জায়গায় আমরা দেখতে পাই রাষ্ট্র এবং রাষ্ট্রের যারা আছেন তারা বোধহয় বুঝতে পারেন না, রাজপথে থাকা বিপ্লবীরা যখন আপোষ না সংগ্রাম স্লোগান দেয়, সেই স্লোগানের বিপ্লব বোধ হয় রাষ্ট্রে বসে থাকা লোকেরা বুঝতে পারছেন না। আমরা যখন রাস্তায় দাঁড়িয়ে ক্ষমতা না জনতা স্লোগান দিয়েছি, আপোষ না সংগ্রাম স্লোগান দিয়েছি, দালালি না রাজপথ স্লোগান দিয়েছি, সম্ভবত এই স্লোগানগুলোর বিপ্লব, এই স্লোগানগুলোর আগুন, এই স্লোগানগুলোর মর্মার্থ বোঝার, উপলব্ধি করার শক্তি বাংলাদেশের রাষ্ট্রের চেয়ারে বসে যারা বসে আছেন তারা বুঝতে পারছেন না। আপনাদেরকে বুঝতে হবে, আপনারা গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছেন। সুতরাং গণ অভ্যুত্থানের ফলে গণমানুষের মধ্যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সে পরিবর্তন সাধন করার মধ্য দিয়েই বাংলাদেশের মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে। সে জায়গা থেকেই আমরা চেষ্টা করেছি এই আয়োজন করার। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের মানুষকে বার্তা দিতে চাই, বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়ে, বাংলাদেশের জনগণের সাথে থেকে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার সংগ্রাম এবং প্রতিজ্ঞা আমরা ঘোষণা করেছি। এই লড়াই আপনারা যারা আছেন, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই রাষ্ট্রকে আর কোনোভাবেই ফ্যাসিবাদী কাঠামোতে ফিরতে দেওয়া যাবে না। এই রাষ্ট্রকে অবশ্যই জনগণের কাছে ফিরতে হবে। অবশ্যই বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে, পাড়ায়, মহল্লায়, গ্রামে যারা গণ অভ্যুত্থানে যুক্ত হয়েছিলেন তাদের কাছে সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, স্বপ্ন, ক্ষমতাকে ফিরিয়ে দিতে হবে। সেই শ্রমিকের কাছে ফিরিয়ে দিতে হবে, সেই শহীদের লাশের কাছে ফিরিয়ে দিতে হবে যাদেরকে সাভারে পুড়িয়ে মারা হয়েছিল। যাত্রাবাড়িতে এবং অন্যান্য অনেক স্পটে 3টায় হাসিনার পলায়নের পরেও গুলি চলেছে। সেই মানুষদের যারা 5 তারিখ বিকাল 3টার পরেও শাহাদাত বরণ করেছে, তাদের প্রত্যেকের স্বপ্ন বাস্তবায়ন করার মধ্য দিয়েই জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। আমি আপনাদের কাছে এই জন্যে আহ্বান করতে চাই, এই উদ্যোগ কেবলমাত্র শুরু। বাংলাদেশের জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া পর্যন্ত এই লড়াই চলবে। এই লড়াইয়ে আপনারা পাশে থাকুন, এই লড়াই অব্যাহত থাকবে। আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আগামী দিনের জনগণের বাংলাদেশ গড়ে। মোহাম্মদ ভাই পিএইচডি করেছেন, নিশ্চয়ই কোনো না কোনো সহিত জেনে থাকবেন এই সাবজেক্টের নাম হলো জ্যোতিষীর ইঞ্জিনিয়ার। সেটা হচ্ছে হায়ারার্কি অফ নিডস। যে প্রয়োজন, আমাদের প্রয়োজনের একটা সিঁড়ি ধাপ। প্রথমে হচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে বায়োলজিক্যাল নিড। আমাদের থার্স্ট, হাঙ্গার, খাওয়া দরকার, পানি পিপাসা হয়, আমাদের
সেক্স দরকার, রেসপিরেশন দরকার। আমরা কিন্তু কখনোই এটা ভাবি নাই যে মৌলিক যে চাহিদা তার মধ্যে অক্সিজেন প্রয়োজন। এটা আমরা করোনার সময় টের পেয়েছি যেটা কতটা মৌলিক। আপনি যদি নাক মুখ বন্ধ করে রাখেন আপনি 1-2 মিনিটের বেশি টিকতে পারবেন না, কিন্তু খাবার কিন্তু আপনি 19 দিন না খেয়েও থাকতে পারবেন। তার প্রমাণকে রানা প্লাজার সেই রেশমা 19 দিন পরে উনি আবির্ভূত হয়ে প্রমাণ করেছেন যে 19 দিন পর্যন্ত না খেয়ে থাকা যায়। তো এইটি হচ্ছে আমাদের বায়োলজিক্যাল নিড। এই যে রেসপিরেশনের কথা আমি বললাম, এটা সকল প্রাণীর জন্য সমান। খেয়াল করে দেখেন, এটা একটা হরিণের জন্য প্রয়োজন, একটা ব্যাকটেরিয়ার জন্য প্রয়োজন। এখানে মানুষ আর অন্যান্য এনিমেলের মধ্যে কোনো ডিফারেন্স নাই। এরপরে বলছে সেফটি নিড। আপনার একটা জব দরকার, সিকিউরিটি দরকার, আপনার ভালো হেলথ দরকার, এটা হচ্ছে সেফটি নিড। এইভাবে করে ধাপে ধাপে এটা উপরে চলে গেছে। এরপর বলছে লাভ অ্যান্ড বিলঙ্গিংস। এরপর আমরা বলি যে উনি তো আমাকে একদম ভালোবাসে না,